সকাল সকাল উঠেই আমি ব্রাশ আর পেস্ট নিয়ে চলে এসেছি বাথরুমে। তো এবার আমি ব্রাশ করবো, ব্রাশ করে তারপর আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে আমি যাবো দাদার ঘরে। তো চলো আমি ফ্রেশটা আগে হয়ে নিই। হে গাইস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলো আজকের দিনটা আমি শুরু করি। ঘড়ির কাঁটায় বাজে এখন 9:30। আজকে অনেক তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে গেছি। আর ব্লগটা আমি আজকে দাদার ঘর থেকে স্টার্ট করছি। এত খারাপ লাগছে, দেখো ঘরটা যে দাদা নেই। হ্যাঁ, এই জন্যে খুব খারাপ লাগছে। তার কারণ হচ্ছে যেহেতু জানো রাত্রে আমি এখানে শুয়েছিলাম দাদার ঘরে। তো সেই জন্য পিসি তো অনেক ভোরবেলা ওঠে, পিসি উঠে গেছে। আর আমিও আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি। তার কারণ হলো আমি একটু ব্যাংকে যাব। কি হলো জানি না, হঠাৎ করে জানো ব্যাংক থেকে কতগুলো টাকা কেটে নিল। কি কারণ না কারণ সেটা তো আমি জানি না। তো সেই জন্যই তাড়াতাড়ি উঠলাম, যাতে একটু ব্যাংকে গিয়ে আমি কথাটা বলতে পারি। আমার ব্যাংকটা না অনেকটা দূর আমার বাপের বাড়ি থেকে। তো সেই কারণেই তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে। তো সেই কারণেই আমি এখন ঝটপট রেডি হয়ে নেব। ফ্রেশ হয়ে গেছি, এখন মা নিচে ব্রেকফাস্ট করছে। তো চলো ব্রেকফাস্টটা আমি খেয়ে নিই। ফার্স্টে হচ্ছে আজকে রুটি আর সবজি। সবজি বলতে ফুলকপি আলু ছোটো ছোটো করে কড়াইশুঁটি দিয়ে। যেহেতু আমি একটা রুটি খাই সেই জন্য মা দেখো এখানে 1.5 রেডি হয়ে গেছি। এখন আমি যাব ব্যাংকে। তারপর যাব মায়ের জন্য। মাকে না পুজোতে একটা শাড়ি দিয়েছিলাম, সেই শাড়ি ব্লাউজটা মা এখনো অবধি কেনেনি। আর আমি না আসা পর্যন্ত মা বলছিল কিনবেও না। তো মা আমি জানি আজও কিনবে না। তো সেই কারণে আমি মাকে বললাম যে আমি যখন যাচ্ছি আমি তোমার জন্য ব্লাউজটা কিনে নিয়ে আসছি। তো ব্লাউজ আর সায়াটা বেলঘড়িয়া থেকে কিনবো, আগে ব্যাংকের কাজ শেষে তারপর ওখানে যাব। তো চলো বেরানো যাক। আর মায়ের শাড়িটাও একবার তোমাদের দেখিয়ে দিই। শাড়িটা এটা মাসলিন কিনেছিলাম আমি বেনারসি নিকেতন থেকে। এত সুন্দর শাড়িটা, এত হালকা লাইট ওয়েট। যেহেতু মা খুব হালকা কালারের শাড়ি পছন্দ করে, তো সেই কারণে মাকে এই কালারের শাড়িটা আমি দিয়েছিলাম। তো শাড়িটা আমি নিয়ে যাচ্ছি। তো এটা নিয়ে গিয়ে এর সেটের সায়া আর ব্লাউজটা আমি বেরিয়ে গেছি। এই এখন যাচ্ছি টোটো ধরতে। তো আমাদের বাড়ির এই পাশ থেকে গেলেই তোমার টোটো ধরা যায়। তো টোটোটা ধরে টোটোতে উঠে গেছি, এই এখন যাচ্ছি। বাবা, কতদিন পরে একটু একা একা বেরোলাম জানো। আমি তো এখন একা একা একদমই বেরোই না। তো সেই জন্য মায়ের যেহেতু আজকে কাজ ছিল, মা বললো যে হবে না। তো সেই কারণে আমি নিজেই যাচ্ছি। তো যাই, ব্যাংকে পর ভিডিও করা যাবে। টোটোতে বসে আসছি, কেউ নেই। জাস্ট আমি বেলঘড়িয়া থেকে আসলাম। মায়ের জন্য কি কি এনেছি সেটা দেখাবো তোমাদের। আমি ওখানে ভেবেছিলাম যে ক্যামেরা অন করব, কিন্তু বাটার মোড়ে এত ভিড়, ওখানে একটু ট্রাফিক নেই, এই জন্যই এত অ্যাক্সিডেন্ট হয় আমাদের এইখানটায়। তো সেই জন্য এখন স্কুলেও সবাই যাচ্ছে, এবার এত রাস্তায় ভিড় ছিল, ওই জন্য আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। বাবা আমাকে পেছন দিকে ধাক্কা মারবে, আমি পড়ে যাব ক্যামেরা নিয়ে। তো সেই কারণে আমি আর অন করিনি। তো মায়ের জন্য আমি কি এনেছি ওই যে ওখানে ওটা রয়েইছে, সেটা আমি একবার তোমাদের দেখাচ্ছি। মায়ের জন্য আমি যে এই কালারে এই সায়াটা নিয়ে এসেছি। যেহেতু শাড়িটার এই কালার বিস্কিট কালার, তো সায়াটাও বিস্কিট কালার এনেছি। আর তার সাথে কন্ট্রাস্টে আমি এইটা ব্লাউজটা এনেছি, এটা হচ্ছে বাটার সিল্ক। তো এই ব্লাউজটাই মা এনেছে, এই যে এরকম আসছে ব্যাপারটা, খুব ভালো লাগবে মাকে দেখতে। তো মা এটাকে রেডি করে রাখলাম, কারণ সামনে মায়েরটা বিয়েবাড়ির ইনভাইটেশন আছে, তো সেইখানে মা এটা পরবে। আর এইদিকে মা এখন রান্নাও করছে। আমি এসে দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে। মা কি রান্না করছো? ভেজ ডাল, হ্যাঁ, পনির ভাপা, হ্যাঁ, আর ঝিরি আলু ভাজা ডালের ওরিস সাথে। আবার তো একটু দেখিয়ে নি। এখন শুধু সব হয়ে গেছে, এখন শুধু করার পালা। এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছে। এখন আমার স্নান হয়ে গেছে। তো এবার আমি লাঞ্চে বসবো। স্নান করে এসে দেখছি মায়ের অলরেডি আজকে অনেক রান্না হয়ে গেছে। তো আমি মাকে বললাম মা আমাকে এক্ষুনি বিয়েবাড়ির মতন আলু ভাজা করে দাও। তো সেই কারণে মা এখন একটু বিয়েবাড়ির মতন আলু ভাজা আমাকে ভেজে দিল। এখন খেতে বসবো। তো মা এখন খাবারটা কি করছো মা? খাবার যে আজকে হয়েছে পনির ভাপা সর্ষে দিয়ে, না মা? সর্ষে পোস্ত দিয়ে পনির ভাপা। আর এখানে ভেজ ডাল, আর বিয়ে বাড়ির মতন ঝুরঝুরে আলু ভাজা। এই তিনটা যে অসাম রান্না হয়েছে, আছে শনিবারে, ভেজে আছে, দারুণ রান্না হয়েছে। তো মা এখন ভাত। গুড ইভিনিং।
এখন বাজে হলো 7:30। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে আমি দেখেছো বিছানায় বসে আছি, এক ফোঁটা বিছানা থেকে নাবিনি, এতটা ঠান্ডা লাগছে না, ওই জন্য আর ভাল লাগছে না। আর মাকে বললাম কি যে মা চলো, আমাদের বাড়ির এখানে না একটু মেলা বসেছে, তো বললাম মা চলো একটু মেলা থেকে ঘুরে আসি। তা মা বললো এখন আর যাবো না, কালকে তোকে নিয়ে যাব মেলাতে। তো আমি তো আবার কিছুদিন পর বাড়ি চলে যাব, তো সেই জন্য বললাম যে মায়ের সাথে একটু ঘুরে আসি। তারপর মা এখন কফি করে দিল, কফিটা খেয়ে তারপরে এখন বললাম যে ও মামা আমাকে একটু ম্যাগি করে দাও, আমার খিদে পেয়েছে। তো মা এখন ম্যাগিটাও করে দিল। তো এই যে মা ম্যাগি করে দিয়েছে সবজি দিয়ে সব, দেখে তো মনে হচ্ছে দারুণ খেতে হয়েছে, পুরো নিরামিষ। মাকে কতবার বললাম যে মা একটুখানি আমাকে, যে আজকে ভেজ, মাকে বললাম মা আমাকে একটুখানি নন ভেজ করে দাও, মা বলে একদমই না, আমি সকাল থেকে কি বলেছি, সকাল থেকে ধোয়া, সকাল থেকে আমি নিরামিষটা করে এখন কি আমি পেঁয়াজ ছোঁয়াবো নাকি? তাতে কি, না বাবা, শনিবার না করবে না। আজকে। এখানে আসলে একটা আলাদা একটা স্যাটিসফ্যাকশন, মাকে একদম রান্না বান্না করে দাও মুখের গোড়া কিরম ভাবে সার্ভ করো, এই যে যেরকম ভাবে করলাম, আমি সোনা খাও। আমি একদম বিছানা থেকেই নাবিনি, এখানেই মা, এখানেও মা দেয়, ওখানেও মামুনি দেয়, মামুনিও তাই করে, ওখানে আমাকে মুখের গোড়ায় খাবারটা এসে দিয়ে যায়, মা মামুনি দুজনই সেম, দুজনই দেয়। তাও এখানে আসলে কি একটুখানি যেহেতু সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়, মানে ওখানে থাকলে নিজের সংসারের কাজ তো একটু করতেই হয়, হ্যাঁ সে তো করতে, হাজবেন্ডকে দেখতে হয়, একটু তো করতেই হয়। আর এখানে থাকলে কি সেইটুকু করতে হয় না। হ্যাঁ সেই তো। মা চলো খেয়ে নি, আর আমরা একটুখানি গল্প করি দুজনে টেস্ট মিলে। করে দেখ কেমন হয়েছে, তা বন্ধুদের জানা। হ্যাঁ দাঁড়াও, বাবা গরম। কেমন হয়েছে? দুর্দান্ত হয়েছে। আরে বলছিলি তো নিরামিষ খেতে পারবি না, দেখেছিস? খুব ভালো রান্না করে আমার মা, কি যে ভালো। সেটা তোর মা দেখে তুই বলছিস যে খুব ভালো রান্না করি। না আমার মা সত্যি ভীষণ ভালো রান্না করে, এটা সত্যি। আমি তো তোমাদের এনে খাওয়াতে পারতাম, তোমরাও বলতে। আমি মাকে বলি সবসময় মা চলো একটা রেস্টুরেন্ট খুলি, মা আর বলে এই চেহারা, মানে এই এখন শরীর নিয়ে আর পারবে না। চেহারাটা বলে দিলি তুই, সরি মানে শরীর নিয়ে আর পারবে না এখন পারা যায় নাকি। কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছে, সত্যি কথা। ডিনার করে এই উপরে আসলাম, উপরে এসে টয়লেটে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে মুখে নাইট ক্রিমও মাখা হয়ে গেছে। আজকে দেখলাম বাইরে না একটু ঠান্ডাটা কম, একদমই ঠান্ডা লাগছে না, তার মানে একটু মনে হয় ঠান্ডাটা কমে গেছে, কিন্তু ওই জন্যই হয়তো মানুষের এত শরীর খারাপ করছে। কি বলতো, যখন ঠান্ডা তখন যদি না পড়ে, যেই সময় যেটা হলে ভালো হয়। তো আমার মাও বলে যে তুই এরকম পাতলা একটা নাইটি পরে আছিস, এই তোর কতদিন আগে শরীর খারাপ গেল, তো তুই এখন আবার সেই অনিয়ম করছিস। আমি বলছি না গো মা, আমার না খুব গরম লাগছে। তো সেই কারণে আমি আবার কাজ করছিলাম, তো ঘরে এসে তার জলে না, যে বিকেলে তোমরা যেটা দেখেছো আমি পড়াছিলাম সেটা না ভিজে গেছে, তো এখন চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন এটা পরলাম। তো পরে নিয়ে এসে উপরে আসলাম। ডিনারে ছিল হচ্ছে রুটি আর ডাল খেলাম একটু, ওই মুগ ডাল মা যেটা সকালে করেছিল, কি ভালো যে খেতে হয়েছে তোমাদের কি বলবো। ওটা খেলাম, মা একটু আলু ভেজে দিল। শনিবার দিন যেহেতু আমাদের ধোয়া পাকলা করে নিরামিষ হয়, মা কোনোভাবেই আর অন্য কিছু করবে না, মা ভীষণ মেনটেন করে। আর জানো আমি কি করি বলো তো, মানে আমি যেহেতু মায়ের মতন অত মানতে পারি না, আমি অনেক সময় কি হাতে নিয়ে তারপর গায়ে নিয়ে খাই। মা আজকে কী রেগে গেছে, তোমাদের ভিডিও করে দেখালে ভালো হতো আমার মায়ের এক্সপ্রেশনটা। মা এঠোকাটা প্রচণ্ড মানে, আর এটা তো সত্যি, এঠোকাটা তো মানা উচিত। মা এটা বলে যে সংসারে একটা ভালো মন্দ, স্বামীর ভালো মন্দ থাকে, সব কিছু শরীর ভালো থাকে, যা হয়। এখন আমি ইয়াং মেয়ে, অত তো মায়ের মতন মেনটেন করতে পারি না, কিন্তু মানার চেষ্টা করি। তো চলো আমি আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। কী হবে, তো হাতটা না ব্যথা হয়ে যায়, একবার এই হাত একবার ওই হাত, এটা করতে থাকি। আর বুঝতে পারছি না লাইটের জন্য কি আমাকে এত কালো কালো লাগে, কি জানি কেন, বুঝতে পারছি। তো চলো অনেক বাজে বক বক করে ফেললাম, তো ব্লগটা আমি এখানে আজকে এন্ড করলাম। হ্যাঁ, তো আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।